ওয়েলকাম টু এইচ এডুকেয়ার। আমরা আজকে আমাদের আজকের আলোচনা জেএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ সাজেশন মুনাফা, দ্বিতীয় অধ্যায় মুনাফার সৃজনশীল। আমাদের আজকে যে প্রথম আলোচনা সেটা হচ্ছে যে নতুন প্রথম আলোচনাটা হচ্ছে যে একজন ফল ব্যবসায়ী কুষ্টিয়া থেকে 40 টাকা 5টি দরে কিছু সংখ্যক কলা এবং যশোর থেকে 40 টাকা 8টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলেন বা ক্রয় করলেন। খরিদ করা মানে ক্রয় করা। তিনি 40 টাকায় 4টি দরে সবগুলো কলা বিক্রয় করলেন। 40 টাকায় 4টি দরে সবগুলো কলা বিক্রয় করলেন। ব্যবসায়ী কুষ্টিয়া থেকে প্রতি ডজন কলা কি দরে ক্রয় করেছিলেন? কুষ্টিয়া থেকে প্রতি ডজন কলা কি দরে ক্রয় করেছিলেন? তাহলে ক নং সমাধান। ক সমাধান। এখন আমাদের কিনছে কত করে? আমরা 4টি কলা 5টি কলা কিনছে কত করে? তাহলে লিখবো যে কুষ্টিয়া থেকে 5টি কলা ক্রয় করে 40 টাকায়। অতএব কুষ্টিয়া থেকে একটি কলা ক্রয় করে 40 ভাগ 5 টাকায়। এখন আমাদের বলছে যে 1 ডজন কলা কত টাকায় ক্রয় করেছিল? 1 ডজন কলা কত টাকায় ক্রয় করেছিল? তাহলে কুষ্টিয়া থেকে 1 ডজন বা 12টি কলা ক্রয় করে 40 ইন্টু 12 হচ্ছে 5 8 40 সমান হচ্ছে 8 12 96 টাকা। তাহলে এটা হচ্ছে ক নং উত্তর। এটা হচ্ছে আমাদের ক নং উত্তর। কি পেলাম ক নং উত্তরে? কুষ্টিয়া থেকে 5টি কলা ক্রয় করে 40 টাকায় এবং একটা কলা ক্রয় করে কম টাকায়। তাহলে 1 ডজন বা 12টি কলা ক্রয় করা হচ্ছে 96 টাকায়। তাহলে ক নং কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। তিনি সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তাহলে আমাদের সবগুলো কলার আগে বিক্রয় মূল্য ক্রয় মূল্য বের করতে হবে, তারপরে বিক্রয় মূল্য বের করতে হবে। এখন আমরা লিখি খ নং কোশ্চেন। খ নং কোশ্চেনের আমরা এই পর্যন্ত রেখে দেই, খ নং সমাধান লিখবো যে খ নং সমাধান। তাহলে কুষ্টিয়া থেকে 5টি কলা ক্রয় করলো কত? 40 টাকায়। তাহলে কুষ্টিয়া থেকে 1টি কলা ক্রয় করলে কত হতে হবে আমাদের? 8 টাকায়। এখন আমরা যশোর থেকে দেখবো যে যশোর থেকে কয়টি কলা ক্রয় করছে? যশোর থেকে 8টি দরে ক্রয় করছে। তাহলে 8টি কলা ক্রয় করে হচ্ছে 40 টাকায়। তাহলে যশোর থেকে 1টি কলা ক্রয় করে 40 ভাগ হচ্ছে 8 সমান হচ্ছে 5 টাকায়। হলো 5 টাকায়। তাহলে যশোর থেকে কুষ্টিয়া থেকে একটা কলা ক্রয় করছিল 8 টাকায় এবং যশোর থেকে একটা কলা ক্রয় করছিল 5 টাকায়। তাহলে আমরা লিখবো যে 1 যোগ 1 বা 2টি কলা ক্রয় করে 8 যোগ 5 সমান হচ্ছে 13 টাকায়। তাহলে আমরা লিখবো যে একটি কলা ক্রয় করে 13 ভাগ 2 তাহলে হচ্ছে 6.5 টাকায়। তাহলে যশোর এবং কুষ্টিয়া থেকে যে কলাটা ক্রয় করছে সেটা গড় দাম হচ্ছে, একটা কলা গড় দাম কত টাকা হচ্ছে? 6.5 টাকা। একটা কলা ক্রয় করলো কত থেকে? 6.5 টাকা দিয়ে ক্রয় করলো। এখন সেই সবগুলা কলা কি করছে? সবগুলা কলা সে টাকা 40 টাকায় 4টি ধরে বিক্রি করছে, মানে 40 টাকায় 4টি ধরে 4টা কলা দাম হলো 40 টাকা। তাহলে আমরা এখানে একটু পর থেকে এ পর্যন্ত মুছে ফেলি, ঠিক আছে? এখন লিখি যে 4টি কলার লিখবো যে 4টি কলার বিক্রয় মূল্য হচ্ছে 40
40 টাকা। 4টি কলার বিক্রয় মূল্য হচ্ছে 40 টাকা। অর্থাৎ একটি কলার বিক্রয় মূল্য 40 ভাগ হচ্ছে 4 সমান 10 টাকা। তাহলে লোকটা কি করছে, একটা কলা বিক্রয় করছে হচ্ছে 6.5 টাকায়, ক্রয় করছে 6.5 টাকা, বিক্রয় করছে 10 টাকায়। তাহলে লাভ হবে কত? অতএব লাভ সমান 10 বিয়োগ 6.5 সমান হচ্ছে 3.5 টাকা হচ্ছে লাভ। তাহলে কয় টাকায় 3.5 টাকা লাভ হয়েছে? 3.5 টাকা লাভ হয়েছে। 6 টাকা 6.5 টাকা ইনভেস্ট করে 3.5 টাকা লাভ হয়েছে। 3.5 টাকা লাভ হয়েছে। তাহলে লিখবো যে 6.5 টাকায় লাভ হয় 3.5 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় 3.5 হলো 6.5 টাকা। অতএব 100 টাকায় লাভ হয়। কয় টাকায়? 100 টাকায় লাভ হয় 3.5 ভাগ হচ্ছে 6.5 ইন্টু 100। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দশমিক গুলা উঠিয়ে দিতে পারি। দশমিক, এখানকার দশমিক দেখো নিচে একটা 3.35 ইন্টু 10 ইন্টু 100, 65 ইন্টু 10। কিভাবে হলো? এই দশমিকের জন্য একটা, উপরে দশমিকের জন্য একটা 1, এক ঘরের জন্য একটা 0, নিচে দশমিকের জন্য একটা 1 ঘরের 0। এই 10 কাটা দিয়ে দিই আমরা। তাহলে কত আসতেছে আমাদের উপরে? 3500। 3 5 0 0 ছিল 5 5। আর এটা দিয়ে এটা ভাগ দিলে আসতেছে হচ্ছে আমাদের, যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করি সেটা হবে হচ্ছে 53.84 এটা হচ্ছে আমাদের খ নং প্রশ্নের উত্তর। খ নং প্রশ্নের উত্তর পেয়ে গেলাম কি হচ্ছে আমাদের 53.84 84% এটা পেলাম। এখন আমাদের ব্যবসায়ী গ নম্বর প্রশ্নে আছে যে ব্যবসায়ী যদি 50% লাভ পেয়ে বিক্রি করতে চায়, কত পার্সেন্ট লাভে? 50% লাভে বিক্রি করতে চাইলে 39 টাকায় কয়টি করে বিক্রয় করতে হবে? কয়টি করে বিক্রয় করতে হবে? 39% লাভ, 50% লাভে বিক্রয় করতে বলছে। তাহলে একটা কলার, তাহলে আমাদের প্রথমে আমরা লিখবো যে একটা কলার ক্রয় মূল্য আমরা পেয়ে গেছি কত? ক নম্বরে পেয়েছিল 6.5 টাকা। একটা কলার বিক্রয় মূল্য হচ্ছে 6.5 টাকা। তাহলে 4টা কলার বিক্রয় মূল্য আমরা বের করতে পারি। ঠিক আছে, যেহেতু আমাদের কি বলছে 39 টাকা কয়টি ধরে বিক্রয় করতে হবে, তাহলে আমরা গ নং সমাধান লিখবো যে খ থেকে একটি কলার ক্রয় মূল্য একটি কলার ক্রয় মূল্য কত হইতে? একটু দেখি। গ নাম্বার, একটি কলার ক্রয় মূল্য 6.5 টাকা। আমাদের 50% লাভে, 50% লাভে বিক্রয় মূল্য, 50% লাভে বিক্রয় মূল্য বের করবো আমরা। 50% লাভে বিক্রয় মূল্য, 50% লাভে বিক্রয় মূল্য কত হয় আমাদের? তাহলে 100 যোগ 50 সমান হলো 150 টাকা। 150 টাকা। এখন আমাদের যেহেতু কি বলছে বিক্রয় মূল্য চাইছে, তাহলে বিক্রয় মূল্য আমরা বের করবো। যে দেখবো যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হলো 150 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 150 ভাগ হচ্ছে 100
অতএব ক্রয় মূল্য 6.5 টাকা হলে বিক্রয় মূল্য 6.5 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে কত? 150 ইন্টু 6.5 নিচে হচ্ছে 100। এটাকে যদি আমরা ভগ্নাংশ উঠিয়ে দেই 150 ইন্টু 65 নিচে হলো 100 ইন্টু 10, ঠিক আছে? তাহলে আমাদের কত আসতেছে? এই শূন্য কাটা দেই, উপরে আসতেছে হচ্ছে 5×15 = 75, হাতের হলো 7, 6×15 = 90 আর সাথে 90 7 এর নিচে হলো 100, 65 ইন্টু 15, 5×5 = 25, 5×6 = 30, 32, 5×6 = 5, 7, 9 কত? 975 সমান 9.75 টাকা। তাহলে একটা কলার বিক্রয় মূল্য হচ্ছে কত? একটা কলার বিক্রয় মূল্য পেলাম হচ্ছে 9.75 টাকা। এখন আমাদের বলছে যে যদি এটা তাহলে এই দামে বিক্রয় করলে আমাদের কি করতে হবে? কি হবে? 50% লাভ হবে। এই দামে বিক্রয় করলে কত পার্সেন্ট লাভ হবে? 50% লাভ হবে। এখন 50% লাভ হলে তাহলে 39 টাকা কয়টি কলা পাওয়া যাবে? তাহলে অতএব 39 টাকায় পাওয়া যাবে। 39 টাকায় পাওয়া যাবে 39 ভাগ 9.75। মানে এটাকে যদি আমরা ভাগ দিই তাহলে হবে 4টি কলা। তাহলে এটা তো ভাগ দিলে আমাদের কত হয়? 4টি কলা পাবো আমরা। তাহলে 50% লাভে যদি আমরা কলা বিক্রি করি তাহলে কত হবে? 50% লাভে বিক্রি করলে 39 টাকা আমাদের 4টি কলা পাওয়া যাবে। তাহলে এই গেল আমাদের প্রথম সৃজনশীলের সবগুলা উত্তর। আশা করি সবাই উপকৃত হবে। এখন আমরা দেখব যে দ্বিতীয় সৃজনশীলটা কি আছে। আমাদের দ্বিতীয় সৃজনশীলটা কি দেওয়া আছে? দ্বিতীয় সৃজনশীলটা দেওয়া আছে, আমরা দেখি যে একই হার মুনাফায় মুনাফার হারটা দেওয়া নাই, একই হার মুনাফায় কোন মূলধন, একটা মূলধন আছে যে এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, হচ্ছে 525 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 551.25 টাকা হলো। সরল মুনাফা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র দুটি লেখো। হ্যাঁ, সিম্পল আগের লেখাটাই লিখে দেবো যে ক নাম্বার একটু সরল মুনাফা আই সমান PRN আর চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন C = P × 1+R⁴n। আমরা এখানে দেখা যায় যে আমাদের এই প্রশ্নের জন্য আমাদের এটা লিখলে হয়ে যাবে, কিন্তু পরবর্তী প্রশ্নে এরকম অনেক প্রশ্নে আসে এটা চলকের পরিচয় সহ লিখতে হবে। তাহলে পরিচয়টা আমরা এখানে দিয়ে দেই, তাহলে আমাদের পরবর্তীতে একটা অঙ্ক কমে গেল। তাহলে এখানে লিখবো যে এখানে আই সমান হচ্ছে সরল মুনাফা, পি সমান হচ্ছে আসল, আর সমান হচ্ছে মুনাফার হার, এন সমান সময়, আর সি সমান হচ্ছে লিখবো যে সি সমান হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, সি সমান হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে ক নাম্বার অ্যান্সার আমাদের এখানে এই অঙ্কে ক নাম্বার অঙ্ক আমাদের এখানে শেষ হলো।
এখন আমরা দেখব খ নাম্বার কি বলছে, যে এই এটা থেকে আমাদের মূলধন নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? মূলধন নির্ণয় করতে বলছে। তাহলে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, সেই ক্ষেত্রে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে। এই ক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে আমরা এটা মুছে দেই। আমাদের প্রয়োজন হচ্ছে এইগুলো লাগে, আমাদের প্রয়োজন হয় এখানে আই মুছে দিলেও হয়, লাগে। তাহলে এ পর্যন্ত আমরা লিখে দিই যে খ নাম্বার আমরা লিখে দেবো। তো কি হয় যে মূলধন, চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে এইটা। এখন আমরা দেখবো যে বলছে যে প্রশ্নটা খ নাম্বার যে মূলধন নির্ণয় করতে বলছে। মূলধন নির্ণয় করতে আবার আমরা উদ্দীপকে যাই। উদ্দীপকে কি বলছে? 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 525 টাকা। 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 525 টাকা। তাহলে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা লিখি। 1 বছরান্তে, 1 বছরান্তে মানে 1 বছর শেষে, চক্র বৃদ্ধি মূলধন সি সমান, বা সিটা আমরা ওই পাশে লিখে দিতে পারি 1 বছরান্তে চক্রবৃদ্ধি পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার এন। এর মানটা হবে ততই যত আমাদের বছর হবে। তাহলে 1 বছর হচ্ছে এর মান, তাহলে এটা সমান হলো সি। তাহলে 2 বছরান্তে লিখি 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে প্রশ্ন মতে এখানে একটা যে প্রশ্ন মতে পি ইন্টু 1 যোগ আর সমান সি। সি এর মান হচ্ছে 5 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত? 525। এটাকে আমরা 1 নং সমীকরণ দিই। তাহলে দ্বিতীয় বছরান্তে চক্র বৃদ্ধি মূলধন পি ইন্টু 1 যোগ আর, এখানে যেহেতু 2 বছর সেক্ষেত্রে এটার মান হবে 2 সমান সি। তাহলে প্রশ্ন মতে পি ইন্টু 1 যোগ আর হোল স্কয়ার সমান হচ্ছে 551.25। এটাকে দেব আমরা 2 নং সমীকরণ। এটাকে আমরা কি দেব? 2 নং সমীকরণ দেব। তাহলে আমরা এখন 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ দেব। লিখবো যে 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করি। তাহলে 2 নং সমীকরণে কি কি আছে আমাদের? 2 নং সমীকরণটা উপর লিখি। পি ইন্টু 1 যোগ আর স্কয়ার, পি ইন্টু 1 যোগ আর সমান 551.25, নিচে হলো 525। এটা কাটা যায় এখানে, এখানে দেখা যায় 1 যোগ আর, আর এইটাকে আমরা যদি 551.25 কে 525 দ্বারা ভাগ দেই, 525 দ্বারা যদি ভাগ দেই হবে হচ্ছে 550 1.05 আসবো। এটাকে যদি আমরা ভাগ দেই তাহলে 1.05 আসবে, বা আর সমান 1.05 বিয়োগ 1। অতএব আর সমান হচ্ছে 0.05। এখন এই আর এর মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেই তাহলে আমাদের কিসের মান পাওয়া যাবে? পি এর মানটা পাওয়া যাবে। তাহলে লিখবো যে আর এর মান 1 এ বসাই। আর এর মান কোথায় বসাবো আমরা?
একে বসাই, তাহলে 1 নং সমীকরণটা কি আছে? p ইন্টু 1 যোগ r সমান 525, p ইন্টু 1 যোগ 0.05 সমান 525, p ইন্টু 1.05 সমান 525। p সমান 525 ভাগ হচ্ছে 1.05, অতএব p সমান হচ্ছে 500। আমরা 525 কে যদি 1.05 দ্বারা ভাগ দেই তাহলে 500 হয়। তাহলে আমাদের মূলধন কত বেরোলো? আমাদের মূলধন হচ্ছে কি? অতএব লিখবো, অতএব মূলধন সমান হচ্ছে 500 টাকা। তাহলে মূলধন পেয়ে গেলাম আমরা কত? 500 টাকা। হ্যাঁ, এখন আমাদের গ নং কোশ্চেন আছে যে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর মুনাফা সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের একই হারে উক্ত মূলধন বলে এই 500 টাকা, এই 500 টাকা 3 বছর পরের সরল মুনাফা, একই হার মুনাফার হার বলতে যে মুনাফার হার হচ্ছে 0.5 বা 5%। এখানে আমরা লিখে দিতে পারি বা 5%। এই 5% হার মুনাফায় আমাদের সরল মুনাফা নির্ণয় করতে হবে এবং চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হবে। তারপর আমরা পার্থক্য দেখিয়ে দিব। এখন আমরা লিখে দেই যে গ নাম্বার, আগে লিখি ঘ থেকে প্রাপ্ত আর সমান 5% বা 5/100, পি সমান 500 টাকা, এন সমান দেওয়া আছে কত? দেওয়া আছে এন সমান হচ্ছে 3 বছর। এখন তাহলে সরল মুনাফা, সরল মুনাফা, তাহলে আমাদের সরল মুনাফা দিয়ে I = P আর N, P 500 ইন্টু আর হচ্ছে 5/100 ইন্টু 3, এটা কাটা 2 কাটা, তাহলে 5 × 25 3 × 75 টাকা। তাহলে আমরা 3 বছরের সরল মুনাফা পেলাম কত? 75 টাকা। 3 বছরের সরল মুনাফা কত পাওয়া হলো? 75 টাকা পেলাম। তাহলে আমরা চক্রবৃদ্ধি সরাসরি কিন্তু আমরা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে পারি না। এই জন্য প্রথমে আমাদের কি করতে হবে? চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? চক্রবৃদ্ধি মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার এন। পি হচ্ছে 500, 1 যোগ আর হচ্ছে 5/100, এর হচ্ছে 3, 500 ইন্টু এটার 100 যোগ 5, 100 যোগ 5 হোল কিউব, 500 ইন্টু 105 ভাগ 100 হোল কিউব। এটার ভাগ দিলে হয় 500 ইন্টু 1.05, এটার হোল কিউব। এটাকে আমরা টোটাল গুণ করে, এটাকে যদি ক্যালকুলেটর ব্যবহার করে এটা পাওয়ার করে এটার সাথে গুণ করি তাহলে হবে হচ্ছে 578.8125 এত হবে। তাহলে এটা বের হলো আমাদের কি? চক্রবৃদ্ধি মূলধন। এই চক্রবৃদ্ধি মূলধনের মধ্যে কি আছে? মুনাফা আছে। কি আছে? মুনাফা। অতএব চক্রবৃদ্ধি
মুনাফা মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা 578.8125 বিয়োগ হচ্ছে 500 সমান 78.8125। তাহলে পার্থক্য এখন বের করবো হলো এটা টাকা। পার্থক্য হচ্ছে 78.8125 বিয়োগ 75 সমান হচ্ছে 3.8125 টাকা। এরকম আমরা দেখো এই নিয়মের অঙ্ক আমরা পরীক্ষার মধ্যে অহরহ পেতে পারি, কারণ নিয়মগুলো আমাদের একই, হয়তো সংখ্যাগুলা চেঞ্জ হয়ে আসতে পারে। তাই পরীক্ষার হলে ঘাবড়ানোর কোনো কিছুই নাই, একই নিয়মে অঙ্ক করে যাব, তাহলে অঙ্কগুলো আমাদের পারফেক্টলি হয়ে যাবে। আর মনে করবে যে এর বাইরে আসলে অঙ্ক তোমাদের বইয়ে নাই, এর বাইরে অঙ্ক থাকার কথা না, আসার সম্ভাবনা খুবই কম। এই অঙ্কগুলাই দেখা যাচ্ছে আমরা প্রিভিয়াস যে বোর্ডগুলো দেখতে পারি, পরীক্ষাগুলো দেখতে পারি, সেই পরীক্ষার মধ্যে ঘুরে ফিরিয়ে এই অঙ্কগুলাই আবার আগে পিছিয়ে করে আসছে। এখন আমরা আরেকটা অঙ্ক দেখি যে কি আছে। অঙ্কটার মধ্যে আছে হচ্ছে যে রিয়াদ সাহেব কিছু টাকা ব্যাংকে রেখে, রিয়াদ সাহেব কিছু টাকা ব্যাংকে রাখছে, সেই ক্ষেত্রে রাখার পর 6 বছর পর মুনাফা আসলে 6,600 টাকা পাইছে, 6,600 টাকা পেল। মুনাফা আসলের অনুপাত 3:8। মুনাফা এবং আসল, এখানে মুনাফা কত? 3 টাকা এবং আসল হচ্ছে 8 টাকা। রিয়াদ সাহেব কত টাকা ব্যাংকে রেখেছিল, মানে তার আসলটা জানতে চাইছে। এখানে ক নাম্বার আমরা লেখা দিতে পারি যে মুনাফা ও আসলের অনুপাত, আসলের অনুপাত সমান হচ্ছে 3:8। 3:8 তার যোগফল, অনুপাতের যোগফল, সমান 3+8 সমান হচ্ছে 11। ঠিক আছে, এখন আমরা এখানে একটু খেয়াল করে দেখি যে কি বলছে, যে মুনাফা এবং আসলের অনুপাত হচ্ছে 3 হচ্ছে মুনাফা, আসল হচ্ছে 8। সেক্ষেত্রে বলতে পারি যে এখানে আসল হচ্ছে 8 টাকা, মুনাফা হচ্ছে 3 টাকা। তাহলে এখানে মুনাফা আসল কত? 11 টাকা। মুনাফা আসল 11 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে মুনাফা আসল 11 টাকা হলে আসল সমান হচ্ছে, মুনাফা আসল 11 টাকা হলে আসল হচ্ছে 8 টাকা। অতএব মুনাফা আসল 1 টাকা হলে আসল, অতএব মুনাফা আসল কত টাকা? আমাদের 6,600 টাকা দেওয়া আছে। আসল 8 × 6,600, নিচে হচ্ছে 11। এটা দিয়ে কাটলে পরে 6 0 সমান হচ্ছে 4,800 টাকা। তাহলে আমরা উত্তর লিখবো যে রিয়াদ সাহেব 4,800 টাকা ব্যাংকে জমা রেখেছিল, বা আসল হচ্ছে 4,800 টাকা। ওই ব্যাংকের মুনাফার হার কত? এখন ব্যাংকের মুনাফার হার বের করতে বলছে। সেই ক্ষেত্রে আমরা দেখো মুনাফা আসল আমাদের দেওয়া আছে 6,600 টাকা, আসল পাইছি 4,800 টাকা, সময় দেওয়া আছে হচ্ছে 6 বছর। সেক্ষেত্রে মুনাফা হার আমরা নির্ণয় করে ফেলতে পারি সহজেই। তাহলে খ নাম্বারটা লিখি আমরা যে কি বলছে। খ নাম্বার বলছে, খ নাম্বার লিখি যে ক থেকে প্রাপ্ত আসল পি সমান 4,800 টাকা। তাহলে মুনাফা আই সমান, তাহলে আমরা 6,600 থেকে আমরা 4,800 টাকা বিয়োগ করলে কত হবে? তাহলে আমাদের 8 6 8 8 16 0 0 8 8 কত? 8 8 16 1 1800 টাকা।
তাহলে আয় হচ্ছে 1800 টাকা। তাহলে আমাদের এন সমান দেয়া আছে হচ্ছে 6 বছর। তাহলে আর সমান কটা, এটা বের করতে হবে। তাহলে আমরা লিখি পি আই ইকুয়াল টু আই ইকুয়াল টু পি আর এন, আই ইকুয়াল টু পি আর এন। তাহলে আই ইকুয়াল টু পি আর এন যদি হয় তাহলে আর বের করবো, আর ইকুয়াল টু আই বাই পি এন। আই কত 1800, পি হচ্ছে 4800, এন হচ্ছে 6। আমরা এই শূন্যটা এই শূন্য কাটে দেই, এই শূন্য কাটে দেই, 3 দিয়ে এটাতে কাটলে পরে 6, উপরে হচ্ছে 6, নিচে হচ্ছে 48। এটা 6 এর যদি 48 দ্বারা ভাগ দেই আমাদের হবে হচ্ছে 6 এর যদি 48 দ্বারা ভাগ দেই 6.25 হয়, 625। আর মুনাফা হার নির্ণয়ের ক্ষেত্রে সবসময় আমরা মুনাফার সাথে 100 গুণ দেব। তাহলে তো 600 বাদ দিলে হয় 6.25 এত পার্সেন্ট। মুনাফার হার আমাদের কত পার্সেন্ট বেরোলো? 6.25%। তাহলে আমাদের খ নাম্বার অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। এখন গ নাম্বার বলছে যে একই হার মুনাফায় 3 বছর উক্ত আসল চক্রবৃদ্ধি মুনাফা হার একই থাকলে রিয়াদ সাহেব কত বছরে মুনাফা আসলের অর্ধেক পাবেন? মুনাফা আসলের অর্ধেক পাবেন, একটু ভালো করে দেখতে হবে। মুনাফা আসলের অর্ধেক পাবে, তাহলে মুনাফাটা আমাদের কত হবে? হচ্ছে আসলের অর্ধেক। মুনাফাটা আসলের অর্ধেক হবে একই হার মুনাফার হার 6.25%। ঠিক আছে, আমাদের আসলটা যেটা আছে সেটাই এখন আমাদের নির্ণয় করতে হবে। এখন আমরা তাহলে মুনাফাটা আমাদের চেঞ্জ করতে হবে। এখানে গ নাম্বার, এখানে আমরা মুনাফাটা চেঞ্জ করবো। আমরা শুধু মুনাফাটা কি হবে? এই আসলের অর্ধেক হবে মুনাফা। তাহলে মুনাফা আয় সমান 4800 ভাগ হচ্ছে 2, অর্ধেক, তাহলে 2400 টাকা। মুনাফাটা হবে 2400 টাকা। ঠিক আছে, একই হার মুনাফার হার আর সমান দেওয়া আছে কত? মুনাফার হার বের হচ্ছে আমাদের 6.25%। এটাতে আমরা 100 দিয়ে ভাগ দিব, ভাগ 100। একটা একবার এই করে দেই, 625 ভাগ হচ্ছে 100 ইন্টু 100 সমান 625। ক্যালকুলেটর দিয়ে তোমরা একেবারেই করে ফেলতে পারবে। তাহলে আমাদের কি বের করতে হবে? n ইকুয়াল টু কত বছর, ওয়াট। তাহলে একই সূত্র বসায়, ইকুয়াল টু পি আর এন, n ইকুয়াল টু আই বাই পি আর। আই হচ্ছে কত? 2400, পি হচ্ছে 4800 ইন্টু আর হচ্ছে 625 ভাগ হচ্ছে 1000। একটা শূন্য হবে, 4 শূন্য, 4 শূন্য। এখানে একটা কাজ করি আমরা, এখানে 2 শূন্য বাদ দিয়ে দেই। ঠিক আছে, এটা যদি আমরা দেই কত হয়? এখানে 2400048। এটা ঠিকই থাকবে, এটা উল্টা যাবে, গুণন 100 গুণন 625। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে, গুণ ভাগ করলে পরে আমাদের বের হয়ে হচ্ছে কত বছর? 8 বছর। এটা যদি আমরা ভাগ দিই তাহলে এটা ক্যালকুলেশন করে ভাগ দিলে হবে হচ্ছে 8 বছর। উত্তর এইটাই। তাহলে আমরা আজকে এ পর্যন্ত আলোচনা করলাম। এর মধ্যে কোনো প্রবলেম ফেস করলে পরে অবশ্যই কমেন্টে জানাবে, সেটা আমরা পরবর্তী যে টিউটোরিয়াল সেখানে আমরা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তাই অবশ্যই বাসায় ভালো করে পড়াশোনা করবে। ধন্যবাদ সবাইকে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি পারো আমাদের অ্যাকাউন্টে শেয়ার করে রাখবে। ধন্যবাদ। আজকের মতো সবাইকে আবার আগামী ক্লাসের জন্য স্বাগতম। আল্লাহ হাফেজ।